টাইটানিকের গল্পটা তো আমরা সবাই জানি, তাই না? একটা বিশাল জাহাজ, একটা আইসবার্গ আর এক ভয়ঙ্কর ট্র্যাজেডি। কিন্তু যদি বলা হয় আসল গল্পটা মোটেও এত সহজ ছিল না, যদি বলি বরফখণ্ডটা ছিল শেষের আঘাত মাত্র, চলুন আজ আমরা সেই বিখ্যাত ট্র্যাজেডির আড়ালের কিছু গোপন গল্প শুনি। এমন সব গল্প যা হয়তো পুরো ঘটনাটা কি অন্য চোখে দেখতে শেখাবে। যেমন ধরুন একটা গোপন আগুনের কথা বা এমন কিছু ভুলের কথা যা এর ভাগ্যটা আগেই লিখে ফেলেছিল। শুধু একটা কথা না, এটা ছিল সেই সময়ের বিশ্বাস, এক ধরনের অহংকার। সবাই এতটাই আত্মবিশ্বাসী ছিল যে বিপদ আসতে পারে এই ভাবনাটাই কারো মাথায় আসেনি। আর এই অন্ধ আত্মবিশ্বাসই কিন্তু টাইটানিকের ভয়ঙ্কর পরিণতির মঞ্চটা তৈরি করে রেখেছিল। মজার ব্যাপার হলো এই যে আনসিঙ্কেবল বা অডুবনীয় শব্দটা, এটা কিন্তু জাহাজের নির্মাতারা নিজেরা কোনোদিনও অফিসিয়ালি বলেনি। এটা আসলে মিডিয়ার তৈরি করা একটা হাইপ ছিল, কিন্তু কোম্পানিও এই ভুল ধারণাটা ভাঙার কোনো চেষ্টা করেনি। কারণ কি? কারণ এই আনসিঙ্কেবল একটাই তাদের জন্য দারুণ মার্কেটিং ছিল, আরও বেশি যাত্রী আসছিল। আর এই অজেয় হওয়ার ধারণাটাই কিন্তু বিপর্যয়টাকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তুলেছিল। আমরা সবাই তো আইসবার্গের গল্পটাই জানি, কিন্তু যদি বলি আসল বিপদটা বরফখণ্ড ছিল না, বরং সেটা লুকিয়েছিল জাহাজের একদম ভেতরে। চলুন এমন একটা রহস্যের দিকে তাকাই যেটা কয়েক দশক ধরে প্রায় চাপায় পড়েছিল। ভাবা যায় ব্যাপারটা, জাহাজের যাত্রা শুরুর আগেই এর পেটের ভেতরে একটা কয়লার বাংকারে আগুন জ্বলছে, দিনের পর দিন, ধিকি ধিকি করে। এই আগুনটা জাহাজের ইস্পাতের বডিটাকে, মানে হালটাকে, একটা নির্দিষ্ট জায়গায় এতটাই গরম করে ফেলেছিল যে ওটার শক্তি প্রায় শেষ। তো যখন আইসবার্গটা এসে ধাক্কা দিল ঠিক ওই দুর্বল জায়গাটাতেই, তখন কি হলো? ওটার বেঁকে গেল না, সোজাসুজি কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মানে এই আগুনটাই হয়তো সেই আনসিঙ্কেবল জাহাজটাকে ডুবিয়ে দেওয়ার জন্য রাস্তাটা তৈরি করে দিয়েছিল। আসলে দেখুন, টাইটানিকের ডুবে যাওয়াটা কোনো একটা কারণে হয়নি। এটা ছিল ছোট ছোট অনেকগুলো মানসিক ভুলের একটা পারফেক্ট স্টর্ম। একটা ভুলের পর আরেকটা ভুল, সব মিলিয়ে এমন একটা চেইন তৈরি হয়েছিল যেখান থেকে বেরোনোর আর কোনো উপায় ছিল না। জাহাজের ভাগ্য যেন ওই ভুলগুলোই ঠিক করে দিয়েছিল। এটা অবিশ্বাস্য শোনালো সত্যি। ভাবুন তো, সেই সময়ের সবচেয়ে আধুনিক, সবচেয়ে দামি একটা জাহাজ, আর যারা কিনা বিপদ দেখার জন্য সবার উপরে বসে আছে, সেই পর্যবেক্ষকদের কাছেই একটা বাইনোকুলার ছিল না। এই একটা জিনিস না থাকার পরিণতি যে কি ভয়ঙ্কর হতে পারে তা কে জানত। আর কারণটা শুনলে তো আরও অবাক হতে হয়। কারণটা হলো একটা চাবি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা চাবি। যে লকারে বাইনোকুলারগুলো ছিল সেটার চাবি ভুল করে এক অফিসার নিজের পকেটে করে জাহাজ থেকে নেমেই গিয়েছিলেন। ভাবুন তো একবার, এত বড় একটা ট্র্যাজেডির পেছনে কারণটা কি না একটা ছোট্ট চাবি, একটা সামান্য ভুল, আর তার ফল ১৫০০-এরও বেশি মানুষের মৃত্যু। মাঝে মাঝে আসলেই মনে হয় কত ছোট একটা জিনিস জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক গড়ে দিতে পারে। ক্যাপ্টেন স্মিথ কিন্তু বরফ নিয়ে অন্তত ৬ বার সতর্কবার্তা পেয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি জাহাজের স্পিড কমাননি। কেন? অনেকেই বলেন এটা ছিল তার শেষ যাত্রা, তাই হয়তো তিনি দ্রুততম সময়ে আটলান্টিক পার হওয়ার একটা রেকর্ড করতে চেয়েছিলেন। সেই চাপেই হয়তো তিনি বিপদটাকে উপেক্ষা করেন। এমন একটা সিদ্ধান্ত জানিয়ে বিতর্ক আজও থামেনি। চলুন এবার আমরা সেই বরফ শীতল রাতের শেষ কয়েকটা ঘণ্টায় ফিরে যাই। ঘড়ির কাঁটা তখন এগিয়ে চলেছে, আর টাইটানিকও একটু একটু করে তার ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। অথচ এর যাত্রীরা তখনও জানে না তারা ইতিহাসের অন্যতম বড় এক দুঃস্বপ্নের সাক্ষী হতে চলেছে। মাত্র ৩ ঘণ্টারও কম সময়, এইটুকু সময়ের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজটা, যেটা মানুষের ক্ষমতার এক দারুণ প্রতীক ছিল, সেটা চিরদিনের মতো সমুদ্রের নিচে হারিয়ে গেল। মাত্র ৩ ঘণ্টা, যা একটা স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছিল। জাহাজে লাইফবোট ছিল মাত্র ২০টা, যা দিয়ে ২২৪০ জন যাত্রীর অর্ধেকেরও কম মানুষকে বাঁচানো যেত। আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন? এটা তখনকার আইন অনুযায়ী একদম ঠিক ছিল। সেই সময়ের সেফটি রুলস এতটাই পুরনো ছিল যে এত বড় একটা বিপর্যয় আটকানোর জন্য তা যথেষ্টই ছিল না। এই চারটা একটা খুব কঠিন সত্যি আমাদের সামনে নিয়ে আসে। সেদিন রাতে কে বাঁচবে আর কে মরবে তা অনেকটাই নির্ভর করছিল তার টিকিটের ক্লাসের উপর। যখন প্রথম শ্রেণীর যাত্রীরা লাইফবোটে জায়গা পাচ্ছিল, তখন নিচের ডেকে থাকা তৃতীয় শ্রেণীর যাত্রীদের বেরোনোর গেটগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল।
শত শত পরিবার জলের নিচে এক গোলকধাঁধায় আটকা পড়েছিল। একবার কল্পনা করুন দৃশ্যটা, জাহাজ জুড়ে চিৎকার, বিশৃঙ্খলা, বরফ, শীতল জল সবকিছু গ্রাস করছে, আর তখন ৮ জন মিউজিশিয়ান তাদের জায়গায় দাঁড়িয়ে আছেন। তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, সেই সব মানুষের জন্য যারা একটু পরেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাদের সেই সুরই ছিল সেই রাতে শোনার শেষ আওয়াজ। এরপর শুধুই অনন্ত নীরবতা। দশকের পর দশক ধরে যারা বেঁচে ফিরেছিলেন তারা বলে গেছেন যে জাহাজটা ডুবে যাওয়ার আগে মাঝখান থেকে 2 টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা তাদের কথা বিশ্বাস করেননি, উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু ১৯৮৫ সালে যখন সমুদ্রের নিচে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেল, তখন দেখা গেল তারাই ঠিক ছিলেন। এই আবিষ্কারটা শুধু তাদের কথাই সত্যি প্রমাণ করেনি, বরং জাহাজটা ঠিক কতটা ভয়ঙ্করভাবে ডুবেছিল সেই সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দিয়েছিল। টাইটানিকের ডুবে যাওয়াটা ছিল যেন পুরো বিশ্বের জন্য একটা ওয়েক আপ কল। এই একটা ট্র্যাজেডির পর সামুদ্রিক যাত্রার নিরাপত্তার নিয়মকানুন পুরোপুরি বদলে দেওয়া হয়। এমন সব নতুন নিয়ম আনা হয় যা আজও লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে চলেছে। সেই রাতে 2টো জাহাজ ছিল যারা মানুষের চরিত্রের 2টো দিক দেখিয়েছিল, একটা ভালো আর একটা খারাপ। এসএস ক্যালিফোর্নিয়ান মাত্র কয়েক কিলোমিটার দূরে থেকেও টাইটানিকের বিপদ সংকেত দেখেও কোনো সাহায্য করেনি। আর অন্যদিকে কয়েক ঘন্টার দূরত্বে ফাতা আরএমএস কার্প্রিথিয়া নিজের জাহাজের ঝুঁকি নিয়ে বরফক্ষেত্রের মধ্যে দিয়ে পুরো গতিতে ছুটে এসেছিল শুধু জীবিতদের বাঁচানোর জন্য। এটা ছিল উদাসীনতা আর বীরত্বের এক দারুণ উদাহরণ। 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু টাইটানিক আজও তার রহস্যগুলো একটু একটু করে আমাদের সামনে আনছে। এখন হাই রেজলিউশন 3D স্ক্যানের মাধ্যমে আমরা ধ্বংসাবশেষের এমন সব ডিটেলস দেখতে পাই যা আগে কখনো সম্ভব ছিল না। যেমন জাহাজটা ঠিক কিভাবে ফেটে গিয়েছিল বা কেনই বা এত দ্রুত ডুবেছিল। প্রযুক্তি আমাদের ইতিহাসকে নতুন করে দেখার সুযোগ করে দিচ্ছে। টাইটানিক আমাদের একটা বড় শিক্ষা দিয়েছিল, প্রযুক্তির উপর অন্ধবিশ্বাস আর অহংকারের বিপদ সম্পর্কে। আজ যখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মহাকাশ অভিযানের যুগে বাস করছি, তখন সেই প্রশ্নটা কিন্তু আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে উঠেছে। আমরা কি টাইটানিকের সেই শিক্ষাটা সত্যি সত্যি নিতে পেরেছি, নাকি আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি করার দিকেই এগিয়ে চলেছি?